সব পিঠে কিন্তু আমার কিন্তু হয়ে গেল, এটাই লাস্ট। খুলি করে নিলাম, নারকেলের ছাইটাকে দিয়ে দেবো। একটু নারকেলের ছাই না বেশি না দিলে পিঠে ভালো লাগে না খেতে। দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে দেব, এমন করে মুড়বো যেন নারকেলের ছাইটা যেন বেরিয়ে না আসে। এরকম ভাবে মুখগুলোকে আমি একদম চিপে চিপে দেবো। দেখো ভালো করে মুড়ে দিলাম। এবারে আমি এরকম ভাবে মুড়ে দিচ্ছি। এরকম ভাবে দিলে একদম পুরো পুর কিন্তু বেরিয়ে আসবে না। তৈরি হয়ে গেল সমস্ত পিঠে। এদিকে জলও দেখো একদম পুরো টকবক করে কিন্তু ফুটছে, ওপর থেকে কিন্তু একদম একটা গরম একটা তাপ বেরোচ্ছে। এবারে আমি একে একে পিঠেগুলো আমি থালার উপরে সাজিয়ে দেব। যতক্ষণ না জলটা ফুটে যেন একদম জলের যে একটা যে গরম যে তাপ বসে আছে, অনেক ধৈর্য ধরে আমার ছেলে বসে আছে অনেকক্ষণ ধরে। একে একে সব পিঠেগুলো উঠে যাবে তাড়াতাড়ি বেশ সুন্দর করে। তাহলে এবার ঢাকা দিয়ে দেবো একদম, দিয়ে এবারে পিঠেগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে দেখাই ভাপা পিঠেটা কতটা রেডি হয়েছে। দেখো খুলতেই একটা তালের গন্ধ, দারুণ একটা তালের কিন্তু গন্ধ বেরোচ্ছে। একটা তোমাদের তুলে দেখাচ্ছি কাঁটা চামচ দিয়ে, দেখো কতটা তৈরি হয়ে গেছে। একদম তালের ভাপা পিঠেটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব, এবারে আমি ঢেলে নেব। ঢাকাটা খুলে দেখাই, দারুণ কিন্তু একদম গন্ধ লাগছে। একজন কিন্তু খাবে বলে কিন্তু অনেকক্ষণ ধরে অধিক আগ্রহে বসে আছে, ওকেই আগে দিয়ে টেস্টটা করাই। না গরম কিন্তু একটা গায়ে কিন্তু লেগে যায়নি, একদম পারফেক্ট। দেখো কি সুন্দর হয়েছে। কেমন হয়েছে তালের ভাপা পিঠেটা? খুব ভালো হয়েছে। তুই বললি মানে যে খুব ভালো হয়েছে, তাহলে তো আমার সব বন্ধুরা অবশ্যই বানিয়ে কিন্তু তালের এই ভাপা পিঠেটা খাবে। তুই যখন বললি মানে কেমন লাগছে? ও তো খেলো, বললো ভালো লাগছে।